হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিয়েলমি তাদের 15 সিরিজ কিন্তু লঞ্চ করে দিয়েছে, যেখানে 144 হার্জের হাই রিফ্রেশ রেট পাবেন, 7000 mAh এর ম্যাসিভ ব্যাটারি, স্ন্যাপড্রাগন 7 Gen 4 মতো 5G প্রসেসর। হ্যাঁ, আমি কথা বলতেছি রিয়েলমি 15 প্রো। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে ফার্স্ট আমরা যদি ফোনের লুকস আর ডিজাইনের কথা বলি, এই ফোনটার ডিজাইনটা দেখলে আপনার নিঃসন্দেহে পছন্দ হবে। একটা স্কোয়ার শেপের ক্যামেরা, যেটা দেখতে অ্যাজ ইউজুয়াল ভালোই লাগতেছে। দেন যদি এখন আমরা ডিসপ্লে দিকে নজর দিই, 6.8 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের OLED ডিসপ্লে ইউজ করছে, যেখানে 140 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট দেওয়া আছে। আর এর যে চিন বেজেল একদমই পাতলা কার্ভ ডিসপ্লে হওয়াতে ফোনটা দেখতে আরো বেশি স্মুথ লাগতেছে। ওভারঅল বলতে গেলে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে। আর এই ফোনের যে পাঞ্চল হোল কাটার ডিসপ্লে, ওভারঅল দেখতে অ্যাকচুয়ালি গুড। আর এটা কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 7 আর প্রোটেকশন দেওয়া আছে, হুইচ ইজ রিয়েলি গুড। দেন যদি এখন আমরা ক্যামেরার দিকে তাকাই, রেয়ারে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পারবেন, যেখানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, দেন হচ্ছে 50 মেগাপিক্সেল আল্ট্রা অ্যাঙ্গেল দেওয়া আছে। ওভারঅল আপনারা এখান থেকে 4K ভিডিও 30 fps 60 fps পর্যন্ত শুট করা যায়, আর 1080p 240 fps পর্যন্ত শুট করা যায়। আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সো এখানেও আপনারা 4K ভিডিও শুট করতে পারবেন 30-60 fps পর্যন্ত, আর 1080p 30 fps পর্যন্ত শুট করা যায়। ওভারঅল এখানে কিন্তু OIS EIS দুটোটাই সাপোর্ট, হুইচ ইজ রিয়েলি অ্যাকচুয়ালি গুড। আর এখানে 7000 mAh এর ম্যাসিভ ব্যাটারি দেওয়া আছে, যেখানে 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার পেয়ে যাবেন। আর এখানে কিন্তু IP68 প্লাস IP69 রেটিং দেওয়া আছে, মানে ফোনটা টোটালি একটা ওয়াটারপ্রুফ ফোন। আর LPDDR4X এর র্যাম দেওয়া আছে, স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। ওভারঅল বলতে গেলে এই ফোনে আয়ার ব্লাস্টার দেওয়া আছে, স্টেরিও স্পিকার দেওয়া আছে, যা যা ফ্যাসিলিটিস থাকা দরকার এই ফোনে সবই আপনারা পেয়ে যাবেন। আর এখানে প্রসেসর হিসেবে দেওয়া আছে স্ন্যাপড্রাগন 7 Gen 4। সো এই প্রসেসর একদমই পারফেক্ট একটা প্রসেসর গেমারদের জন্য। যে কোনো গেমগুলো এই প্রসেসর দিয়ে ইজিলি রান করাতে পারবেন উইদাউট এনি ল্যাকিং, উইদাউট এনি হিটিং ইস্যু। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটা বাংলাদেশের প্রাইসে অ্যাপ্রক্সিমেটলি 42 থেকে 43 হাজার টাকার ভিতরে এই ফোনটা পেয়ে যাবেন। যদি আমাদের দেশের তুলনায় এই রেঞ্জের দামটা একটু এক্সেস হয়, বাট মনে হয় না এই ফোনটা আমাদের বাংলাদেশের জন্য বেশি ক্যারি করতে পারবে। বাট ওভারঅল দিক বিবেচনাগুলো এই ফোনটা কিন্তু একদম পারফেক্ট বা আদর্শ ফোন বলতে পারেন আমার দিক থেকে। বাজেট যদি কম বেশি হয় 25-এর ভিতরে হতো, তাহলে অনেকেই এই ফোনটা কেনার জন্য বেশি এক্সাইটেড হতো। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটা আমার পার্সোনালি ভালো লাগছে। উইদাউট এই ফোনের দামটা বাদে এই ফোনটার দাম একটু কম হলে মেবি ভালো হতো। আনঅফিসিয়াল হয়তো এই ফোনটা আমাদের দেশে কিছু দিনের ভিতরে পেয়ে যাবে। এখন দেখার বিষয় আমাদের দেশে অফিসিয়ালি কবে এই ফোনটা আসে।